সবাইকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা বিপন্ন হবে। মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করতে হবে। নিজের কোনো আকাঙ্ক্ষা নেই জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সেনাপ্রধান। এ সময় তিনি আবারও মনে করিয়ে দেন, আগামী ডিসেম্বর বা তার আশপাশের সময়ের মধ্যে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। মহিম মিজানের রিপোর্টে বিস্তারিত। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সকলের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে রাওয়া কর্তৃপক্ষ। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে সেনাবাহিনী প্রধান বলেন, বিডিআর বিদ্রোহে বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর একার কাজ নয় উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ না করার কারণ তাদের অনেকেই জেলে, অনেকের বিরুদ্ধে মামলা, তারা আতঙ্কগ্রস্ত। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত, আর এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না হলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও সতর্ক করেন তিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। সেনাবাহিনী প্রধান বলেন, 30,000 সেনা সদস্য প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষায় পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে। তার নিজের কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে রেখে ব্যারাকে ফিরে যাবেন সেনা সদস্যরা। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। সেনাবাহিনীকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, দেশ সবার, তাই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব সবার। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না। মহিম মিজান, 71, ঢাকা।